ফজরের নামাজ এমন একটি ইবাদত যা ঘুম আর আলসেমির সাথে সরাসরি সংঘর্ষ করে, অথচ আল্লাহর কাছে এই নামাজ সবচেয়ে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর ও ইশার নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। বুখারী। কিন্তু এই ফজরই তো হতে পারে আপনার জান্নাতের চাবি। চলুন জেনে নিই, যারা ফজর পড়ে না তাদের কি ক্ষতি হয়, আর যারা পড়ে তারা কি পুরস্কার পায়। আল্লাহ বলেন, ফজরের নামাজে কুরআনের তিলাওয়াত হয় আর তাতে ফেরেশতারা উপস্থিত থাকে। সূরা আল ইসরা আয়াত ৭৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ফজর সালাত আদায় করে সে সারাদিন আল্লাহর হেফাজতে থাকে। সহিহ মুসলিম। ফজর নামাজ শুধুই একটি দায়িত্ব নয়, এটি আমাদের আল্লাহর দিকে প্রথম সাড়া দেওয়া। এটি হচ্ছে নিজেকে গুনাহ থেকে আগলে রাখার প্রাচীর। এটি এক অভ্যেস যার মাধ্যমে একজন মুমিন প্রতিদিন সূর্যোদয়ের আগেই আল্লাহর আলোয় জেগে ওঠে। আমরা যদি ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়ি তাহলে কি ঘটে? প্রথমত, আমরা আল্লাহর নিরাপত্তা থেকে বঞ্চিত হই। দ্বিতীয়ত, শয়তান আমাদের মাথায় গিরা দেয়, যেমনটা হাদিসে এসেছে, সে ৩টি গিরা বাঁধে ঘুমন্ত মানুষের মাথায়। ফলে ঘুম ভাঙার পর আমরা ক্লান্ত, অলস এবং ঈমান থেকে দূরে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান একজন মানুষের কানে প্রস্রাব করে যখন সে ফজরের সালাত না পড়ে ঘুমায়। বুখারী। ভাবুন, এই ঘুম আর অলসতা কিন্তু আমাদের ঈমানকে দিন দিন গলিয়ে দেয়। আজ না পড়ে কাল, কাল না পড়ে পরশু। ধীরে ধীরে সালাত ছাড়ার একটা শয়তানি চক্রে ঢুকে পড়ি। আমরা বুঝতেও পারি না কখন আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। এটাই ফজর না পড়ার আসল বিপদ। বাহ্যিক নয়, বরং আত্মিক ও আখিরাতগত। চেষ্টা ছাড়া ইবাদত অভ্যাস হয় না। ফজরের জন্য ঘুম থেকে উঠতে হলে কিছু বাস্তব পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমত, রাতে তাড়াতাড়ি ঘুমান, অন্তত 10:30 বা 11টার মধ্যে। দ্বিতীয়ত, মোবাইল বা স্ক্রিন দূরে রাখুন ঘুমানোর 30 মিনিট আগে। ঘুমানোর আগে অন্তত 3 বার ইস্তিগফার বলুন এবং মনে মনে বলুন, হে আল্লাহ, আমাকে ফজরে উঠার তৌফিক দিন। আপনার বন্ধু বা পরিবারের কারো সাথে একটা চুক্তি করুন, যদি আমি না উঠি তুমি আমাকে ফোন দেবে। এবং অন্তত সপ্তাহে একদিন মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার চেষ্টা করুন। মনে রাখবেন, ফজরে ওঠা মানে আপনি শয়তানের বিরুদ্ধে জয়ী হয়েছেন। আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, ঘুম কিন্তু মৃত্যুর এক প্রকার। আমরা জানি না এই ঘুম থেকে আদৌ আর জাগব কিনা। যদি এই রাতে আপনি দুনিয়া ছাড়েন আর ফজরের নামাজও না পড়া থাকে, তাহলে সেটি কি দুঃখজনক হবে না? আসুন আজ থেকেই আমরা ফজরের সালাত নিয়মিত পড়া শুরু করি। যদি একদিন ছুটে যায়, পরদিন কায়া করে নেই। যদি ভুলে যাই, পরে তাওবা করি। কিন্তু ছেড়ে দেওয়া সেটি যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে ফজরের সালাতে পরিপূর্ণ বান্দা বানান। আমিন।